ঘন ঘন লোডশেডিং ও জ্বালানির সংকটে ব্যাহত হচ্ছে বোরো ধানের সেচ কার্যক্রম। নতুন করে সব রকম জ্বালানি তেলের দাম বাড়ায় সংকট আরও বেড়েছে। লোডশেডিং ও সেচ সংকট নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন মারুফ হাসান এবং টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ। শুরুতে যাচ্ছি মারুফের কাছে। মারুফ, লোডশেডিং বেড়েছে, এর কারণটা কি আর জনজীবনে কী ধরনের প্রভাব পড়ছে? লাইবা সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার কিন্তু লোডশেডিংয়ের কবলে পড়েছে পুরো রাজশাহী জনপদ এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে এই প্রভাবটা কিন্তু আরও বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। শহরে আমরা সেই তুলনায় কম দেখতে পাচ্ছি। 2 থেকে 3 ঘন্টা শহরে যদি বিদ্যুৎ না থাকে এবং তার সাথে অধিক পরিমাণ, বিশেষ করে 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ থাকছে না, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে। যেহেতু বরেন্দ্র অঞ্চলের সেচের জন্য মূলত নির্ভরশীল থাকতে হয় এই পাম্পগুলোর উপর, যেগুলো বিদ্যুৎ চালিত, এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের যে এই সময়ে ধানের যে চাষাবাদ এবং ধান এই মুহূর্তে যে তাদের চাষাবাদের সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে প্রতিনিয়ত কিন্তু সেচের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে এই বিদ্যুতের উপর। যখন বিদ্যুৎ থাকছে তখন কিন্তু তারা জমিগুলোতে সেচ দিতে পারছে, যখন বিদ্যুৎ থাকছে না সেই মুহূর্তে কিন্তু কোনো সেচ দিতে পারছে না, যার কারণে বড় সংকটের মধ্যে আছে এই অঞ্চলের চাষিরা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যেসব শিল্প কলকারখানা সেগুলো কিন্তু খোলা থাকে এবং তাদের কার্য যে দিন এবং দিনব্যাপী 8 থেকে 9 ঘন্টা তাদের যে কাজকর্ম চলে, সেখানে দেখা যাচ্ছে যে 4-5 ঘন্টা শুধুমাত্র বিদ্যুৎ না থাকার কারণে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু বন্ধ থাকে, যার কারণে তারাও কিন্তু লোকসানের শিকার হচ্ছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে নগর জীবনের যে ভোগান্তি সেটি কিন্তু ক্রমশ বাড়ছে এবং এখানে রাজশাহীতে বিশেষ করে নর্দার্ন ইলেকট্রনিক্সের এবং নর্দার্ন নেসকো পাশাপাশি পল্লী বিদ্যুতের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা থাকে। তবে পল্লী বিদ্যুতের গ্রাহক যারা আছে তারা কিন্তু বেশি পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা চাচ্ছেন যাতে সেচে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং তারা যে স্বাভাবিক জীবনযাত্রার জন্য বিদ্যুতের যে চাহিদা তাদের রয়েছে সেটা যাতে ঠিকভাবে সরবরাহ করা হয়, এমনটাই কিন্তু তারাও প্রত্যাশা করছেন। লাইবা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে লোডশেডিংয়ের সবশেষ তথ্য। রাজশাহী থেকে লোডশেডিং পরিস্থিতি জানাচ্ছিলেন মারুফ হাসান। এবারে টাঙ্গাইলে যেতে চাই কাউসারের কাছে। কাউসার, একটু জানাবেন যে লোডশেডিংয়ের কারণে সেচ কার্যক্রম যে ব্যাহত হচ্ছে, কৃষকরা কি বলছেন এ ব্যাপারে? কৃষকরা বলছেন যে এখন ধানের শীষ বের হচ্ছে, এখন পর্যাপ্ত পানি দেওয়ার সময়, সেই তারা পর্যাপ্ত পানি দিতে পারছে না। সে কয়েকজন সেচ পাম্প মালিক জানিয়েছেন তারা 24 ঘন্টায় শহরের পাশে যে সমস্ত সেচ পাম্পগুলো রয়েছে তারা 6 থেকে 8 ঘন্টার লোডশেডিং হচ্ছে, আর গ্রাম পর্যায়ে 13 থেকে 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এতে করে তারা যে কাঙ্ক্ষিত ফলন সেটি আশা করছেন না। তারা বলছেন যে এই সময় যদি তারা পর্যাপ্ত সেচ দিতে পারতো তাহলে তাদের যে কাঙ্ক্ষিত ফসল ধান সেটি ঘরে তুলতে পারতো। এতে করে তারা বলছেন যে এই ঘন ঘন লোডশেডিং এর কারণে তাদের যে বিদ্যুতের খরচ এবং বিদ্যুৎ বিলও কিন্তু বেশি হচ্ছে। একদিকে বিদ্যুৎ বিল বেশি হচ্ছে, অপরদিকে উৎপাদন কম হওয়ার শঙ্কা করছেন। সব মিলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন। আমরা দেখেছি যে এই লোডশেডিং এর কারণে শুধু এই ধান বা ফসলের ক্ষতি হচ্ছে না, শহরে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বিপাকে পড়েছেন। তারা বলছেন এই ঘন ঘন লোডশেডিং এর কারণে তারা যে জেনারেটর ব্যবহার করবে সেই জেনারেটরের জন্য পেট্রোল বা অন্যান্য যে জ্বালানির প্রয়োজন হয় সেই জ্বালানিও কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছেন যে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে তাদের ভোগান্তি হয়। তারা বলছেন যে এই জ্বালানি সংকটের কারণে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলেও তাদের যে এই কাঙ্ক্ষিত যে ব্যবসা বাণিজ্য হওয়ার সেটি কিন্তু এই লোডশেডিং এর কারণে হচ্ছে না। আর আমরা দেখেছি যে লোডশেডিং এর কারণে যাদের বাসায় শিশু সন্তান এবং বৃদ্ধ বাবা মা রয়েছে তারাও বিপক্ষে পড়েছেন। একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অপরদিকে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তারা আর এদিকে টাঙ্গাইলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন জেলায় প্রায় 3,65,000 বিদ্যুতের গ্রাহক রয়েছে, সেখানে প্রতিদিন চাহিদা রয়েছে 150 মেগাওয়াট, পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 90 মেগাওয়াট। তো লাইবা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। লোডশেডিংয়ের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।